আন এই বাড়ি এই আন বলেন আপনারা এখানে দাঁড়ান আমি মেম্বার সাহেবরে বলাই লিখেছি ভালোই বলাইয়া ও মেম্বার সাহেব লালু আর কালুর লইছি ভাইজান খবর কি লালু আর কালুর আইতে গেছিলেন না লইছি বাইরে এনে খারাই দিস আল্লাহ ওদিকে বাতাসে যাই পড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো বাবা ভালো আছেন আপনি আমসে আর তুই একটা কি করব বাবা নামাই বই মুরা না নামাই লাগবে না তো খারাই খারাই কর আপনি বলে মুখে বলাইলেন হয় বলাইছিলাম তো এটা ওই ভাতার নাম আছে এই জন্য তো ডাকছিলাম আমি কি বেতা ওই গর্ভবতী ভাতা মেম্বার সাহেব আমার তো আবার বউ টই নই আমার কো ছাগল আছে গর্ভবতী এটা কি কোনো ভাতা টাতা দেওয়া যায় আচ্ছা আমি মনে করছি তোর মাছ আসি থাকলে এই লেবে তুই আনছি কাউকে বুঝেই শুনে জানবি না কাকু গজারি গজারি দিমু সামনে শোনাই দিয়েছে না বুঝো না হলে লড়াই মেম্বার সাহেব আমার তো বউ সান বোন নামটা দিয়ে দেন এবারটা ওর নামটা রাখিয়ে দিস আর ওর বোন নাম ওর নাম আর এই মোবাইল নাম্বার তো লাগবে আর হাউরি আছে সুন্দর হাউরির নাম্বারটাও রাখিয়ে দিস আমি সিস্টেমে রাখি দিমু অনেক আচ্ছা ঠিক ওসে মোরা যাই আমি গালি ডিকো লাগবে গিয়া ঠিক আছে বাবা যাও তোমরা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম লন ভালো লন কি তোরা গেলি কইয়া কে আপনি জানেন না কম গেলি তোরা গর্ভবতার নামাইছে হেই হেই আমরা দিতে গেলাম ও কও কি হেই মই জানি না কে তুমি কইলে না যে আমাকে নাম দেবে না তোমার নাম আগে নাই খাতায় যাই দেখো ও কয়টা কি আজকে মেম্বার আজ বাইরে গেলাম আমার নাম নাই আমি এত আর পিছে দৌড়িলাম এত নির্বাচনে কাল দৌড়ি করলাম আমার জোতাটা খোয়াই গেছে হ্যাঁ আমার নাম দেয় নাই আজকে মেম্বার আজ মারি এত সর চলো চলো তোর মেম্বার কই তোর মেম্বারে ছুটি যাও তোর মেম্বার ডাক দিলি কাকু আমি মেম্বার না তোর মেম্বার ডাক দিলি ওই মেম্বার ঘরে আছে যা যা হাল কই যা যা কই গেছেন হলেন হলে বাইরে কইলাম কবে হলো আপনি কেন হলেন কেমনে হ্যাঁ ওই গর্ভবতীর নাম দেন বলে আরে আর আমি এত আমি বললাম এত নির্বাচনে গেলে এমএমএ গেলাম তো তারা খোয়াই গেলাইছি আরে যে করতে করতে আরে বাবা তুই শান্ত হ বুয়া তোর দেন কি আছে এটাই দিয়েছে বুয়া কোনো বউ বই নাই আজ তো মাথা মতো গরম হয়ে গেছে ইয়ার আর আমি নাম দেন কি বিয়া আমি নাম পাই না আরে বাবা তুই থাম দিতে তোর নাম দিম আমি তোর না আমি থামতাম না আমি থামতাম না থাম একটু থাম এবারে নাম আইছে গর্ভবতীর নাম এখন তুই বিয়ে শাদী করো নাই কিচ্ছু করো নাই এখন তুই জানে প্রেম টেম কর হেই না যদি একটা গুড়োগার হইতে লাগে হেইয়া ন দিতাম কারণ আমি কি করবো তুই আমার লাগছে তা কি করবো আমি বিয়ে করিনি হাতে কি হয়েছে আমার কি পেটটা কম আছে আমার একটা গর্ভবতীর নাম দেওয়া না এবারে আবার একটু বুঝা শোন বাবা থাক তুই আজকে যাইয়া তোর বাবার একটু কথা হল তুই যাইয়া তোর বাবারে কবি যাবা আমার বিয়ে করাই দেয় এবার তুই প্রতি বছর একটা গুড়োগার হবি আমি তোর যে কয়টা লাগে নাম দিয়ে দেবো ঠিক আছে বাবা তুই অশান্তি করিস না ঠিক আছে থাক আচ্ছা, সাথে না দাদে এই মেম্বারের বউ এমনি হারে কেন নয় আপনি যদি এরকম করেন হারে যাইবি কে দারে কোন থাক নিরিবিলি বাড়ি দিয়ে মাথায় তেল সাইন হইয়ে থাকেন জান হ্যাঁ বেটা তুই ঘরের কথা বাইরে কর তোর হ্যান্ডেল লড়া লাগবে চল 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 নাম্বার দেখ যা আব্বা 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 ম্যান হলেন কিন্তু বাবা কি হইছে এত ডাহাডাই সিল্লে সিল্লি করো গা বোন মেম্বারের লাগে এতদিন ঘুরছি মেম্বার আজকে দেই গর্ভবতার নাম দিয়ে শেয়ার হরে আমার একটা বাপ একটা নাম দেয় নাই তাই গর্ভবতার নাম দেছে তা তুই কি বিয়ে টিয়ে করছ যে তোর গর্ভবতার নাম দেবে মেম্বারে হেইতি তামনে দাঁড়াইছি আমার একটা বিয়ে করাই দেন বিয়ে যখন তোরে করার লাগবে গর্ভবতার নাম যদি তোর লাগি তা তোর মামুর দ্বারে আমি ফোন দিয়ে কথা কই যে ভাগ্নের বিয়ে করার লাগবে গর্ভবতার নাম আনিয়ে দেওয়া লাগবে টাইম দিলাম 2 দিনের মধ্যে বিয়ে করার করাবেন নাহলে কের ঘর ভাঙি উঠতে দাম ওরে তুই যা কই এই কে ঘরটার ভাঙ্গিস না তোর মামুর দ্বারে ফোন দিয়ে কথা কইয়া আইবে তোর মীমাংসা করমু আনে হ্যালো বেটা হলে খা কুরবানি তো তোকে বেসা লাগবে আমার আবার কি দাও সালাম দিলে হ্যালো আসসালামু আলাইকুম রফিক আসো কই ভাই হয় দুলো ভাই ওই মুই গরুর ধরে মিয়া মুই কি আর বইয়ে থাক সময় আছে তোর ভাগ্নে তো মেম্বারে লাগে কাজ বাজাইছে সে বলে মানুষের বাড়ির বেড়া গোড়া ভাঙ্গা 2 দিনে বিয়ে করবে এখন তুই আইয়ে একটু আমার লাগে দেখা কর তোর ভাগ্নেরে আমি 2 দিনের মধ্যে বিয়েটা করাই দিই কি হইছে
আরে হেদিনও দেখলাম ওর নাক ধরিয়ে দুধ পরে নাক ধরে চাপ দিলে ওই পাড়ার হয়ে বিয়ে করবে। আরে অজাত্যের পো ঠিক আছে, আমি আইতে আছি বলদার হয়ে এবার বিয়ে করাইয়েই আমি হয় এবার বিয়ে পাইছি অগো বিয়ে। ও দুলা ভাই, দুলা ভাই, ওরে দুলা ভাই, কিরে রবি গায় ওই দুলা ভাই। আরে খোদা, কিরে ভাই তোরে ফোন দিছি কি লাগিয়া? তোর বাইক নেই যাবে শুরু করছে। এত শুনলাম ওই এই বিয়ার লেগে পাগল হয়ে গেছে। এই নে বুয়া ভাই মুই খারাই খাই। বেদুমি করন যাইবি না শোনেন। তোর বাইক নেই বিয়ে করার লাগিয়া মেম্বারের লাগে ঝগড়া করছে। এই যে কোনো কথা বলছেন পাড়ার ঘরে ফির বিয়ে না করাই যাবো না। তাহলে মাইকে কমে দেখ মুই এই সময় টাইমও নাই, গর্ভবতীর ভাতা খাইব বলে। রফিক যে দুলা ভাই, এখন কি করন যায় কর দেই, আমার তো মাথায় দেয়া ধোঁয়া উঠতে আছে। আমার কোনো চিন্তাই লাগবে না। আমি ওই আলমাস ঘটকের ফোন দিছি বুঝছেন, হে আইতে আছে পোলারেও ফোন দিছি যে তুই সেই মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে ঠিকঠাক। কি করমু এখন মানুষের দিয়ে বেড়া ভাঙতে চায়। রফিক যে কমে দেখবি মাইয়া, কমে দেখছো, কমে যাবি। দুলা ভাই আমার কোনো চিন্তা নাই, নন্দকা নাই, আমি দেখেছি পোলা টোলা সব রেডি। এখন আমি ওঠেন এক কাজ যাইয়ে বিয়ে করাই লিয়ে মু লন নাও ওঠেন ওঠেন। আয় না 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 ল ল ল ল। রফিক যে ওলা কই? এই বেটা রে আয়, এই ঘটক সাহেব আন। তাই মেম্বারের খবর দেওয়া লাগে না? ও সব মেম্বার কামে লাগে, ডৌগুর কামে আমি আন দিই। এই সব কথা কইলে মানুষে কিছু এ শেফালি, শেফালি, এ হনছ ঘটকে ফোন দিছে, মেয়ে মালে তাড়াতাড়ি আইতেছে, আমি সামনে গেলাম তাড়াতাড়ি সব বুঝ করে আমার দিকে। আরে সিয়ারে সাতা সাতা করিয়ে রইছে, তো হোগায় হোগায় যাই। রফিক হাতে হাতে তো মাজা মোজা গেলে। ও ঘটক সাহেব, মাইয়ার বাড়ি কত দূর? চিন্তা করে নেই, সামনে আইয়ে পড়ছি। এই মাইয়ের বাপ এই আসসালামু আলাইকুম। সালাম। আরে বে আই বন 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 বন, আপনারা বন বন বল বল আমি বল আমি বল আমি কি জিগিনে থাকবে মাইয়ের বাড়িতে জিঙ্গেন সমস্যা নাই। জিঙ্গামু তো। রফিক তুমি জিগাও আগে, মুই পরে জিগাও। বে আই তাই মাইয়ে কোন পর্যন্ত পড়ছেলে একটু কইবেন টইবেন না? আইএ পাস করছে, এখন বিএ পাস দিমু। অদুলা ভাই এখন আমি সব জিগাইতে পারি, আমি জিগেন আমের কি কি জিজ্ঞান লাগবে একটু জিজ্ঞান। রফিক জিজ্ঞান যখন লাগবে তখন বিয়াতে জিগাইতেই হয়। তবে আই মাইয়া বয়স কেমন? মাইয়া কি আগে পরে বিয়ে শাদি দিলেন টেললেন? আরে মেয়ে বিয়ে আপনি কি কন? আমার মাই হইলে আবিও তো, আমার মাই হইলে আমি হবাই এখন বিয়ে দিমু, বিয়ের উপযুক্ত হয়েছে এখন বিয়ে দিমু। আপনি কে দেখি কন আবে? হ্যাঁ না না না, এমনি তো বিয়ে করে নেবি না। আমার লাগে গর্ভবতী মেয়ে, আমার লাগে গর্ভমাতা, এই জন্য আমি বিয়ে করতেছি। আর সুবহানাল্লাহ, এ কয় কি? এ ঘটক সাহেব এত কি আগল লইয়াইছো? আই আমার বুঝলেন দুলো ভাই, মান সম্মান তো জুতায় মিশেই হেরাইছে। এই পাড়ার পরে কোন মাউ গর্ভে জন্ম দিলে আমি হেঁটেই বুঝতে পারলাম না। আয় হইছে মান সম্মান আমার। রফিক তুই ও কওটাও কি আয়? সব কি মোর মাথায় উঠাই দিবি আয়? উড়াইবে না ঘর বিকি সাল উড়াই হেলাইছে না মাইয়া বাড়ির মানে এরকম অপমান করতে ভাগ্য ভালো মাইয়ার বাহি কেন নাই? দুলো ভাই দুলা ভাই আমি আর এই পোলা বিয়ে করে দিন কেন খেয়ে বড় দর্শলাম। কি খবর তোমরা কান্দো কা? কি সমস্যা কি? ওয়ালাইকুম সালাম। পোলা পোলা বিয়ে করে দি গেলাম। হ্যাঁ হ্যাঁ মাইয়ের ভাই বড় বিয়া আমাকে রাস্তা নামাই দিয়েছে মেম্বার সাহেব। এখন কি সমস্যা কি কর দেই এবার এদিকে দেই। আরে আমি কোন না মেম্বার পোলাই কি করছে? আরে আমি বলে কইছেন যে ইয়ে গর্ভবতী নাম দেবেন, তার লইয়ে গেছি একবারই বিয়ে করার লইগিয়া। হ্যাঁ এই পোলায় যাইয়ে কইতেছে গর্ভবতী মাইয়া লাগবে, তাই গর্ভবতী মাইয়া এই দুর্নীতি আছে। হ্যাঁ মাইয়াটা হবায় যাইয়ে আইএ পাস করছে, এখন বিএ পাস দেবে করিয়ে মোরা গেছি। এর মধ্যে ওকায় যাইয়ে মাইয়া লাগবে গর্ভবতী। এখনো একটা কথা কই, তুমি তো পোলার মামা, এখন এই পোলা একটু বুঝ জ্ঞান কম, তো এই পোলার দায়িত্ব আমার দ্বারে দাও। ওই পোলা আমি মাইয়ে দেখতে বিয়ে শাদী করাই দেব। মেম্বার সাহেব ভালো কথাই কইছেন আপনি। আমার এই পোলা আপনি বিয়ের বুদ্ধি দিয়েছেন, এখন আপনার হাতে দিয়ে গেলাম, আপনি বিয়ে করাইলেন। কি বাবা, আমি তোর যেখানে বিয়ে করাম তুই হেনি করবি তো ইনশাআল্লাহ। আমি বাড়ি লো না বিয়ে করব না, বেড়া ভাঙি ল রফিক ভাই ল
আর হওয়াই লাগছে চলে